আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি যখন শুটকির রেসিপি তৈরি করছি তখন ঝুম বৃষ্টি। বৃষ্টি দেখে আমার মন ভালো হয়ে গেল। কেন জানেন? বৃষ্টিতেই তো শুটকি খেতে অনেক ভালো লাগে। তবে সারা বছরই ভালো লাগে শুটকি খেতে। আমার এই রেসিপি খুব সহজভাবে দেখিয়েছি। সময়ও খুব কম লাগবে, খেতেও হবে সুস্বাদু। তো চলুন শুরু করি রান্না। শুটকির জন্য রসুন নিয়েছি, কাঁচামরিচ তো লাগবেই, সাথে আছে তেজপাতা। পেঁয়াজ কুচি করেছি মোটা করে। এখানে শুটকি দেখতে পাচ্ছেন। শুটকিগুলো আগে থেকেই পরিষ্কার করে রেখেছি। রান্না করতে করতে পরিমাণগুলো জানিয়ে দেব। রান্নার জন্য তেল দিলাম 4 টেবিল চামচ। দিলাম রসুন 2টি, দেশি রসুন নিয়েছি, আর তেজপাতা 2টি। সাথে দিলাম পেঁয়াজ মোটা কুচি, আধা কাপের বেশি। কিছুক্ষণ ভেজে নরম করে নিচ্ছি পেঁয়াজ। সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। এর মধ্যে পুড়ে যেন না যায় পেঁয়াজ, তাই পানি দিয়ে দিলাম। এবার দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, আর দিচ্ছি হলো 1 চা চামচ ধনিয়া গুঁড়া। মরিচ গুঁড়া দিলাম 1.5 চা চামচ। শুটকি একটু ঝাল ঝাল খেতেই ভালো। হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচ। কাঁচা জিরা গুঁড়া দিলাম আধা চা চামচ। সব মশলা মিলিয়ে দিলাম, আর চুলার আঁচ কমিয়ে মশলার কাঁচা ঘ্রাণ চলে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। সাথে আরও দিলাম 2টি কাঁচামরিচ। প্রায় 2 মিনিট হয়েছে, মশলার ঘ্রাণ সুন্দর হতে শুরু করেছে। এর মধ্যে দিচ্ছি পরিষ্কার করে রাখা শুটকিগুলো। আমি আগে থেকেই শুটকিগুলো ঝলসিয়ে সেদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সময় বাঁচানোর জন্য। ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। তাতেই সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এর মধ্যে শুটকিও খুব ভালোভাবে কষানো হয়েছে, ভাজা ভাজাও হয়েছে। শুটকি আরও মজা হওয়ার জন্য দিচ্ছি বেগুন। বেগুনও আগেই টুকরো করে রেখেছি। শুটকির সাথে মিশালাম, ঢেকেও দিলাম। 2-3 মিনিট পর ফিরলাম। বন্ধুরা, বেগুনের ঘ্রাণ আরও সুন্দর হলো শুটকির সাথে মিশে। নেড়ে চেড়ে আবার পানি দিলাম আধা কাপ। এই পানিতেই বেগুন সিদ্ধ হয়ে যাবে। শুটকি আমি কতটুকু নিয়েছি বলা হয়নি। শুটকি পরিষ্কার করার পর আধা কাপ হয়েছে। প্রায় 4 মিনিট পর ফিরলাম। বেগুন সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছি। দিচ্ছি আবার ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ, আর 3টি কাঁচামরিচ। আমার শুটকির রান্না সবাই এত ভালো বলে কেন? কারণ হচ্ছে আমি শুটকি ঝলসিয়ে তারপরে সেদ্ধ করি, তারপর পরিষ্কার করি। ঝলসানো শুটকির ঘ্রাণ কিন্তু অন্যরকম। মিশিয়ে আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফিরলাম। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, আর ঝোল শুকিয়ে তেলের উপর ভেসে উঠেছে। ঘ্রাণও বের হচ্ছে অপূর্ব। বোঝাই যাচ্ছে রান্না প্রায় শেষের দিকে। এর মানে আমাদের রান্নাও হয়েছে। গরম ভাতে গরম গরম পরিবেশন করুন। কি নিবেন সাথে? লেবু তো নিবেনই। তবে আরেকটু ভাত বেশিই খেতে হবে। কারণ কি? আপনারা এভাবে তৈরি করে আমাকে জানাতে ভুলে যাবেন না যেন। কারণ শুটকির এই রেসিপি রান্না খুব মজার হয়েছে তাই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।